হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব আলু চিংড়ি, মানে চিংড়ি মাছ দিয়ে আলু আলু দিয়ে তরকারি রান্না করব। দেখো, তার জন্য আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাও বড় চিংড়ি, পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর প্রেশার কুকারে দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুটাকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখন কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব। আর আলুটাকে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মিক্সারের মশলা বানিয়ে নেব। এই যে টমেটো দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইটা করতে করতে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আলুটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর যে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাকেও লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে, চিংড়ি মাছ বেশি ভাজা ভাজা করলে আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মোটামুটি ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো দেখো, নেড়ে চেড়ে মোটামুটি হালকা করে ভাজা করে তারপর এখন নামিয়ে নিচ্ছি। এই যে একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছটাও নামিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ যে ভাজা করার সময় একটু তেলটা বেশি দিয়েছিলাম, সেই তেলেই আমি রান্নাটা করব। চিংড়ি মাছের স্মেল টেল সমস্ত কিছু এই তেলটার মধ্যে উঠে গেছে, তো ওই তেলেই আমি রান্না করব। এখন ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি মেথিটা ফোড়ন দিয়ে তারপর যে মিক্সারটা করে রেখেছিলাম সেই মিক্সার মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে, মশলাটার মধ্যে একটু লবণ দেবো, যেহেতু আমি এখনও লবণ টবণ কিছুই দেইনি। তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একদম তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর মশলাটার গা থেকে তেলও ছেড়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে দেখো কষিয়ে নিচ্ছি। তারপর ওই যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দেবো। অ্যাড করে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো, মশলাটার গা থেকে তেলও ছেড়ে গেছে, আর মশলাটার কালারও পরিবর্তন হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে রেখে আলুটা অ্যাড করব, করে নেড়ে চেড়ে আলু আর মশলা একসাথেও কষিয়ে নেব। দেখো, এই পর্যায়ে আমি আলুটা অ্যাড করছি। বাস, আলুটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে আলু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর ওই যে মিক্সারের যে বাটিটার মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম, সেই বাটিটার মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। ও জলটা অবশ্যই গরম জল, তো গরম জলটা ইউজ করলেই টেস্টটা ভালো হয়। তো পরিমাণ মতো যতটুকু আমি আর ঝোল দেওয়ার মানে আছে, আলুটা তো সেদ্ধই করে নিয়েছি, তারপরও আর একটু চিংড়ি মাছ টাছটাও সেদ্ধ হবে, এই জন্য যতটুকু ঝোল দেবো আমি মনে করেছি ততটুকু জল নিয়ে নিয়েছি। এটা অবশ্যই ফুটানো গরম জল। তো এই যে আগে থেকে আমি করে রেখেছিলাম, তো এই যে এখন এটা দিয়ে দিচ্ছি। তারপর এখন নেড়ে চেড়ে দু একটা আলু একটু ভেঙে দেবো, যাতে ঝোলটা একটু মানে টেস্টটা বেড়ে যায়। দু একটা আলু না ভাঙলে টেস্টটা বাড়বে না, তো সেই জন্য আমি দু একটা আলু একটু ভেঙে দেবো। তারপরে এই যে একটু চিনি অ্যাড করছি আমি, তারপর দু একটা আলু একটু ভেঙে দেবো। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে একদম নামানোর আগে, তারপর আমি চিংড়ি মাছটা অ্যাড করব। জানোই তো, চিংড়ি মাছ নরম জিনিস, আগে অ্যাড করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য চিংড়ি মাছটা আমি একদম নামানোর আগে অ্যাড করব। এই যে দেখো, ঝোল এখন ফুটে গেছে, নামিয়ে নেব। তো অনেকটাই ফুটে গেছে। তারপর চিংড়ি মাছটা অ্যাড করছি, মানে তোমরা যতটুকু ঝোল রাখবে ততটুকু পর্যন্ত ফুটে আসলে, ঝোলটা শুকিয়ে গেলেই তোমরা মাছটা অ্যাড করবে, বা জাস্ট নামানোর আগে। মাছটা অ্যাড করার পর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাস নামিয়ে নেব। একদম ইজি 5 মিনিটের রান্না, ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করবে। এই দেখো, গরম মশলা দিয়ে দিয়েছি, এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি।